ওকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, লড়াই করে যেমন হয়েছে ভবানী। এটা বেনানা রিপাবলিক নয় দিলীপ ঘোষ, এখানে ক্যাঙ্গারু কোর্ট চলে না। দেবেন কেন? এরা নিজেরাই তো গুন্ডা। আপনারা জানেন যে আরএসএস এক সময় ইংরেজদের দালালি করেছিল, তারাই তো আজকে এই মসনদে রয়েছে। তাই আমরা কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটাই কথা বলবো, জব লড়ে থে হাম গোরো সে তো ক্যা ডরনা হ্যায় চোরো সে। ওনার থেকে বড় বেয়াদব তো আর এখানে নেই কেউ। আমরা সবাই ওনার বেয়াদবি দেখছি, একের পর এক। এই যে উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন, যে এটা কি বেনানা রিপাবলিক? আমরা তো খুব গর্বের সাথে বলি ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি। এটা বেনানা রিপাবলিক নয় দিলীপ ঘোষ, এখানে ক্যাঙ্গারু কোর্ট চলে না। আপনি কে হন এটা বলার জন্য যে কে গুন্ডা, কে বদমাইশ, কে খারাপ কাজ করছে? আপনি কি ইনভেস্টিগেটিং এজেন্সি? আপনি পুলিশ? আপনি সিআইডি? আপনি সিবিআই? আপনি কে? ইনভেস্টিগেটিং এজেন্সি যদি কেউ সত্যি সত্যি দুর্নীতি করে বা গুন্ডামি করে বা খুন করে, তার বিরুদ্ধে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, পুলিশ আছে, তারা তদন্ত করবে, তারা চার্জশিট ফাইল করবে। কোর্ট আছে, কোর্ট ঠিক করবে, জাজেসরা ঠিক করবে কার দোষ, কে সত্যি সত্যি দোষী, কে নির্দোষ, এবং তার কি কোয়ান্টাম অফ পানিশমেন্ট হবে। আপনি কে হন যে এনকাউন্টার? তার মানে আপনার নিজের রাজ্যের পুলিশের উপরে, আপনি তো সরকার চালাচ্ছেন, আপনার নিজের রাজ্যের পুলিশের উপরে কোনো ভরসা নেই, আপনি এনকাউন্টারের কথা বলছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর জানেন তো, যে মানুষরা সংবিধান পড়েনি, যাদের শিক্ষা দীক্ষার অভাব রয়েছে, তারা ক্ষমতা এলে এ ধরনের মন্তব্য করবেন। যে ডাল ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে, বেয়াদবি গুন্ডামি কিন্তু রেয়াত হবে না, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তাড়া করবে গুন্ডামি। তো সেটা উনি বলতে পারেন না। গুলি করাটা এনকাউন্টার কালচার কোনোদিন কোনো ভদ্র সভ্য গণতান্ত্রিক দেশের কোনো রাজনৈতিক কালচার হতে পারে না। এটা কোনো ভদ্র সভ্য দেশের রাজনৈতিক কালচার হতে পারে না। তো যারা কোনো বদমাইশি করেছে বা গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে, কোর্ট ব্যবস্থা নেবে, জুডিশিয়ারি আছে আমাদের দেশে। আমাদের দেশ কিন্তু এখনো কোনো ক্যাঙ্গারু কোর্টের দ্বারা পরিচালিত কোনো বেনানা রিপাবলিক হয়ে যায়নি। এবং এই দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, এই দেশের সংবিধানকে বাঁচানোর জন্য যা যা করার জাতীয় কংগ্রেস করবে। ওনার থেকে বড় বেয়াদব তো আর এখানে নেই কেউ। আমরা সবাই ওনার বেয়াদবি দেখছি, একের পর এক। এই যে উস্কানিমূলক ভাষণ দিচ্ছেন, যে ডিম ছুড়বো, ইট পাটকেল দেব, অমুক করব, তো বেয়াদবিটা তো উনি শেখাচ্ছেন আমাদেরকে, তাই না? তো যাই হোক, যে যেটা বলে নিশ্চয়ই ভেবেই বলে। দেখুন, আমরা ধিক্কার জানাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে এই ভারতবর্ষ, এই পশ্চিম বাংলা, এটা কিন্তু গণতন্ত্র একটা দেশ, এটা গণতান্ত্রিক দেশ, যেখানে গণতান্ত্রিক উপায় নির্বাচন হয়, যেখানে মানুষ নিজের কথা বলতে পারেন, নিজের ভাষায়, নিজের মানে বেশভূষা পরে, নিজের খাদ্যাভ্যাস নিয়ে। সেখানে একটা পার্টি যারা হঠাৎ করে পশ্চিমবাংলায় এসছেন, মানুষ তাদেরকে অনেক আশা নিয়ে এই বাংলায় দায়িত্বে দিয়েছেন, কিন্তু সেখানে দেখুন আপনারা, মানুষের অধিকার বারবার করে খর্ব হচ্ছে, সেখানে ছাত্রদের অধিকার, মহিলাদের অধিকার বারবার খর্ব হচ্ছে। এবং আপনারা যেটা বলছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। এই বাংলার সংস্কৃতি এটা নয়। এই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জৈন, খ্রিস্টান, আমরা সবাই মিলে একসাথে বাস করি। এই বাংলার যে কালচার, এই বাংলার যে সংস্কৃতি, সেটা আমাদেরকে শিক্ষা, ভদ্রতা, সভ্যতা শেখায়। এই রকম বক্তব্য আমরা কংগ্রেসের তরফ থেকে অত্যন্তভাবে নিন্দা করি। তো বলছেন যে গুন্ডা যারা গুন্ডাগিরি করছে বা বেয়াদবি করছে তাদের হুঁশিয়ারি দিচ্ছেন, তাহলে আপনি কেন বলছেন যে মন্তব্যের নিন্দা জানাচ্ছেন? দেখুন, ওনারা হুঁশিয়ারি দিচ্ছেন গুন্ডার বা যারা খারাপ মন্তব্য করছেন, কিন্তু আপনারা দেখুন 4 মাস আজকে অতিবাহিত, এই বিজেপির সরকার ক্ষমতায় এসেছে, সেখানে আপনারা বলুন তো, আমার কথাটা কি সত্যি নয় যে কবির ভাষায় যে রাজা আসে রাজা যায়, নীল জামা গায় লাল জামা গায়? শুধু জামা পরিবর্তন হয়নি কি? আর কিছুর পরিবর্তন হয়েছে কি? তোলার পরিবর্তন হয়েছে কি? মানুষকে থ্রেট কালচারের পরিবর্তন হয়েছে কি? আজকে ছাত্র, যুব, মহিলাদের যে অপমান, যে অত্যাচার, তার পরিবর্তন হয়েছে কি? আজকে যে যাহা আমরা বলেছিলাম যে কংগ্রেসের যে ভাষা ছিল যে যাহা তৃণমূল তাহাই বিজেপি, তাহাই সত্য হলো নাকি? তাই শুধু থ্রেট কালচার, এরা থ্রেট দেবেন কেন? এরা নিজেরাই তো গুন্ডা। আপনারা জানেন যে আরএসএস এক সময় ইংরেজদের দালালি করেছিল, তারাই তো আজকে এই মসনদে রয়েছে। তাই আমরা কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটাই কথা বলবো, যে জব লড়ে থে হাম গোরো সে তো ক্যা ডরনা হ্যায় চোরো সে। শুট আউট করছেন আজকে সকালে রিভলভার নিয়ে, তিনি মানে একটা প্র্যাকটিসিং এ নেমে পড়েছেন নিজেই। ভালো, দেখুন উল্টো দিকের লোকটাকে আবার শুট আউট করতে যাতে না দেয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, উনি প্র্যাকটিস করুন, গান শেখা বন্ধ করে দিচ্ছেন, এখন শুটিং শিখছেন। হ্যাঁ, কারণ উনি তো একটা শুটিং তো করতেই হবে, আসল শুটিংয়ে তো উনি চান্স পাবেন না, যা মানে সকল সুরত আছে। তো যাই হোক, তো আমার মনে হয় যে এখন কিছু এমনি শুটিং, ওনার পারিবারিক দ্বন্দ্ব হতে পারে,
নতুন নতুন অল্প স্বল্প বিয়ে ফিয়ে করেছেন, এখন অল্প একটু কিছু ঝগড়া রেশ থাকতেই পারে, হয়তো বউয়ের কথাটা বলতে পারছেন না মন খুলে, আমাদেরকে বলে দিচ্ছেন। মানে বাড়িতে যে কেউ গুন্ডামি করে না তারই বা কি প্রমাণ আছে? তো বাড়ির লোককেও সাবধান থাকতে বলবো আমি দিলীপ বাবুর, যে কখন উনি কি করবেন তো ঠিক নেই ভাই। বলছেন যে পুলিশ একেবারে তাড়া করবে এবং এনকাউন্টার করবেন, এনকাউন্টার করার হুঁশিয়ারি দিচ্ছে। ওর বাবার পুলিশ তো, জানি না বিশ্ব ওদের আবার ফ্যামিলি লোচা, তো আমি তো সবসময় বলি এখন ভেন্দুবাবু আবার ওনার বাবা কিনা আমি তো জানি না। হ্যাঁ, যাই হোক, তো পুলিশ এনকাউন্টার করছে, খুব ভালো কথা। দেখুন, আমি একটা কথা বলবো, এদের সবার জান এখন খাতরে মে হ্যায়, কারণ প্রত্যেকে তো পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরছে। এনকাউন্টার কার হয়েছিল? বড় কোনো ডনের, দাউদের এনকাউন্টার হয়েছিল না বিশাল বড় কোনো ক্রিমিনালের এনকাউন্টার হয়েছিল? একটা চুল্লুখোর মাতালের এনকাউন্টার হয়েছিল। তো একটা চুল্লুখোর মাতালের এনকাউন্টার যদি হয়ে থাকে তাহলে ওদের তো বেঁচে থাকা উচিত। ওদের পুলিশ একটা চুল্লুখোর মাতালকে সামলাতে পারে না, আর এরা এত উস্কানিমূলক ভাষণবাজি করছে, পুলিশ সামলাতে পারবে তো? এটা হলো আসল কথা, যে যতই বাড়াবাড়ি করুক না কেন, যে হিন্দু হয়েছে মানে এই যে আমি প্রাণে বেঁচে গেলাম তা নয়। শুভেন্দুবাবুর পিয়েরাও প্রাণে বাঁচতে পারেননি। তো আমার বক্তব্য হলো, ওরা নিজেরাই নিজেদেরটা সলিউশন করতে পারছে না, সলভ করতে পারছে না, তো আর নিজেরা বলে যাচ্ছে। আমি বলবো আপনারা বেঁচে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই ঝামেলায় জড়াবেন না। কখন কি করে দেয় মানুষ এই বলা যায় না, দিনকাল ভালো না, কলিযুগ চলছে, তো একটুখানি বুঝে শুনে চলুন, ধীরে চলুন। তাহলে ডবল ইঞ্জিন সরকারের ভূমিকা কি? 30 দিন বাদ দিলাম, 60 দিন বাদ দিলাম, 100 দিন অতিক্রান্ত, তারপরেও যদি কোনো কিছু কন্ট্রোল এই সরকার না করতে পেরে, জল হলেই কলকাতায় জল জমে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা নেই, বলছে আগের সরকার এই কারণে হেরেছে। এবার পেঁয়াজের দাম বেড়েছে, বলছে আগের সরকার এই কারণে হেরেছে। ভাই, কে কন্ট্রোল করবে? এটা সরকার চলছে না, এটা কোনো ক্লাব চলছে, আমরা বুঝতেই পারছি না। এবং স্বয়ং সরকারের প্রধান বলছেন যে যারা সাপোর্ট করেছেন তারা আমাদের পক্ষে আছেন, তাদের জন্য করব, বাকিদের জন্য করব। এটা কোনো সরকারের কথা হতে পারে? আমাদের সংগঠন সৃজন চলছে, আমরা 15 দিন আর দেখব, তারপরে কিন্তু আমরা এই বিষয়গুলি নিয়ে রাস্তায় নামবো।